কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা প্রশংসা করতে গিয়ে ছোট্ট করে আমরা একটা শব্দ বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের নবী, আপনাদের নবী, সারা বিশ্ব জাহানের নবী, নবিকুলের শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। ভাইজান আমার, মা ও খালারা আমার, সংক্ষেপ সময়ে আমি আপনাদের সামনে এসেছি কিছু কোরআন এবং হাদিসের কথা বলার জন্য। খুতবায়ে মাসনুর পরেই আমি কোরআন মাজিদ থেকে একটি আয়াত পরিবেশন করেছি। ইনশাআল্লাহ সেই আয়াতকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা হবে। যে ভাইরা আমার এখনো বাজারে বসে আছেন, অনুরোধ করে বলবো যে আপনারা স্টেজে এসে বসুন। একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর গল্প হবে, আপনার লাভ হবে, আপনার পরিবারের জন্য লাভ হবে, ইহকাল পরকালে আপনি লাভবিত হবেন ইনশাআল্লাহ। ভাই সকল, আমরা আপনারা সবাই জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর অনেক অবদান করেছেন, অনেক ইহসান করেছেন। আমাদের জীবনে আল্লাহর যে নিয়ামত রয়েছে, যে ইহসান রয়েছে, সেটাকে আমরা গুণে শেষ করতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনটাকে আমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন। আসমানটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছেন। এবং এই পৃথিবীতে থাকার জন্য যত কিছু জিনিসের দরকার আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল কিছুর ব্যবস্থা আল্লাহ করেছেন আমাদের। পৃথিবীতে বাঁচলে গেলে খাওয়ার দরকার আছে, আল্লাহ আমাদের খাওয়ার ব্যবস্থা করেছেন। এই পৃথিবীতে বাঁচলে গেলে, জীবন যাপন করলে গেলে পান করার দরকার আছে, পানির ব্যবস্থা করেছেন। শ্বাস প্রশ্বাসের দরকার আছে, আল্লাহ হাওয়া সৃষ্টি করেছেন। বরং পৃথিবীতে যতগুলো জিনিস আছে, যাবতীয় জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানবের জন্য সৃষ্টি করেছেন, যাতে করে মানুষরা খেয়ে বেঁচে থাকে আর বেঁচে থাকার পরে ভালোভাবে আল্লাহর ইবাদত করতে পারে। শুধু তাই নয়, আপনি আপনার নিজের শরীরের দিকে তাকিয়ে দেখেন, যত কিছু জিনিসের দরকার আল্লাহ সমস্ত কিছু জিনিস আল্লাহ আপনার দিয়েছে। দেখার জন্য চোখের দরকার ছিল, আল্লাহ চোখ দিয়েছে। খাওয়ার জন্য মুখের দরকার ছিল, আল্লাহ মুখ দিয়েছে। শোনার জন্য কানের দরকার ছিল, আল্লাহ কান দিয়েছে। সমস্ত কিছু আল্লাহ আমাদেরকে দান করেছেন। এতগুলি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে নিয়ামতগুলি আল্লাহ, এ অবদানগুলি আল্লাহ, ইহসানগুলি আল্লাহর আমরা গুণে শেষ করতে পারবো না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বললেন, বান্দা, তোমাদেরকে যত আল্লাহ নিয়ামত দান করেছেন, যত আল্লাহ তোমাদের উপর ইহসান করেছেন, যতগুলি অবদান আল্লাহর তোমাদের উপর রয়েছে, সেই নিয়ামতগুলিকে যদি তোমরা গণতে আরম্ভ করো, সেই ইহসানগুলিকে যদি তোমরা গণতে আরম্ভ করো, তবে তোমরা গুণে শেষ করতে পারবে না। তোমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবে না। অনেক নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন,
যেটা আমি গুণে আপনাদেরকে শেষ করতে পারবো না। এই নিয়ামতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত, সবচাইতে অমূল্য নিয়ামত, সন্তানের নিয়ামত। আল্লাহ যে আপনাকে সন্তান দান করেছেন, ছেলে দান করেছেন, মেয়ে দান করেছেন, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন, কিন্তু তার মধ্যে একটা সন্তান আল্লাহর বহু বড় নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর উল্লেখ কোরআন মাজিদের ভিতরে এভাবে করেছেন। আল্লাহ বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আসমান জমিনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, আল্লাহ যাকে যা চান তাই দান করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ যাকে চান মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা। আল্লাহ যাকে চান ছেলে সন্তান দান করে। আও ইউযাওয়িজুহুম যুকরান ওয়া ইনাসা। আল্লাহ যাকে চান ছেলে এবং মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। এবং আল্লাহ যাকে চান বাঁঝ বানিয়ে দেন, আল্লাহ যাকে চান নিঃসন্তান বানিয়ে দেন, আল্লাহ যাকে চান সন্তান থেকে মাহরুম করে দেন, সন্তান থেকে বঞ্চিত করে দেন। এই আয়াত থেকে কি বুঝতে পারলাম? যে আসমান জমিনের মালিক হচ্ছেন আল্লাহ। দুটি কথা আমরা ভালোভাবে আয়াত থেকে বুঝতে পারলাম। প্রথম কথা হচ্ছে যে আসমান এবং জমিনের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহই এই পৃথিবীর ভিতরে সৃষ্টিকর্তা। আল্লাহই সৃষ্টি করে। আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দেন আর যাকে ইচ্ছা সন্তান থেকে বঞ্চিত করে দেন। তাহলে যদি আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন, একটা হোক কিংবা একটার চাইতে বেশি হোক, এটা কি আল্লাহর নিয়ামত নয়? আল্লাহ যদি চাইলে আপনাকে নিঃসন্তান বানিয়ে দিতেন, সন্তান আপনাকে দিতেন না, সন্তান থেকে আপনাকে মাহরুম করে দিতেন। কিন্তু আল্লাহ তো সেটা করেনি। আল্লাহ আপনাকে ছেলে দান করেছে, কিংবা আল্লাহ আপনাকে মেয়ে দান করেছে, কিংবা আল্লাহ আপনাকে ছেলে এবং মেয়ে দুটোই দান করেছে। আপনাকে ছেলে থেকে মাহরুম করেনি, বঞ্চিত করেনি। এর মানে হলো এই যে আল্লাহর অনেক বড় নিয়ামত, অনেক বড় অবদান, অনেক বড় ইহসান আপনার উপরে রয়েছে, যার কারণে আল্লাহ আপনাকে ছেলে মেয়ে সন্তান দান করেছে। এটা একটা কথা বুঝতে পারলাম। দ্বিতীয় কথা, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো এই যে দেনেওয়ালা হচ্ছে আল্লাহ। ছেলে পিলে হওয়া এটা আল্লাহর হাতে, এটা মানুষের হাতে নয়। ভাইজান আমার, যারা এখনো দোকান পাশারে আছেন, অনেক গুরুত্বপূর্ণ গল্প আলোচনা হবে, তাই আপনারা দয়া করে মেহেরবানি করে দোকান পাশারে না থেকে মজলিসে এসে বসুন। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের কথা শুরু হয়ে গেছে, এক এক করে ওলামায়ে কেরাম আপনাদের সামনে আসতে থাকবে। তাই আমি বলছিলাম যে কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন আমাদেরকে, যে আসমান জমিনের মালিক হচ্ছেন আল্লাহ এবং ছেলে পিলে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। পৃথিবীর কোন মানুষ কাউকে ছেলে পিলে দিতে পারবে না। ছেলে পিলে হওয়া এটা আল্লাহর হাতে। পৃথিবীর কোন মানুষ, কোন পীর, কোন বাবা কাউকে ছেলে দিতে পারে না। কেউ যদি একথা বিশ্বাস করে কিংবা মেনে নেয় যে আল্লাহর কাছে ছেলে পেতে হলে আল্লাহর কাছে আমি ছেলে চাইব, আল্লাহর কাছে আমি বেটা চাইব, আল্লাহর কাছে আমি বেটি চাইব, যার জন্য আমাকে একটা মাধ্যম বানাতে হবে, আমাকে একটা ওসিলা বানাতে হবে, অন্য মানুষকে ধরতে হবে আল্লাহর কাছে চাওয়ার জন্য, কোন পীরকে ধরতে হবে, কোন বাবাকে ধরতে
ছেলে দান করবে না। শুনে রাখুন, যদি কেউ এই বিশ্বাস রাখে যে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ আল্লাহর কাছ থেকে ছেলে এনে দিতে পারবে, তবে সেই মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। ছেলে চাইতে হবে আল্লাহর কাছে, মানুষের কাছে নয়। যারা আল্লাহ এবং মান্দার মধ্যখানে একটা মাধ্যম বানিয়ে নাই, ওয়াসিলা বানিয়ে নাই, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান তাদের থাকবে না। কেননা আল্লাহ বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো মাধ্যম, কোনো ওয়াসিলা বানায়নি, কোনো ভায়া, কোনো মিডিয়াম আল্লাহ বানায়নি। আল্লাহ কি বলছেন? উদউনি আস্তাজিব লাকুম, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমার কাছে চাও, যা দরকার তোমরা আমার কাছে এসো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার সমস্ত দোয়া কবুল করে নেব। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতের ভিতরে স্পষ্ট করে বললেন, নবীকে বলছেন, নবী হে, যদি বান্দা তোমার কাছে জিজ্ঞেস করে আল্লাহ কোথায় আছে, আল্লাহ কি আমাদের কথা শুনতে পায় কি পায় না, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতি ইযা দাআনি ফালইস্তাজিব। yani আল্লাহ বলছেন, যখন বান্দা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে, আমার কাছে যখন তারা দোয়া করবে, আমার কাছে যখন তারা আমার সম্পর্কে যখন তারা প্রশ্ন করবে, তুমি বলে দাও যে আমি তাদের অতি নিকটে রয়েছে। যখন কোন বান্দা আমার কাছে দোয়া করে, আমার কাছে হাত পেতে তুলে দেয়, আল্লাহ আল্লাহ বলে, আমার কাছে যখন কোনো জিনিস চাই, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেই। আল্লাহ এখানে কথা বললেন না যে তোমরা যদি কিছু জিনিস চাও আমার কাছে, তাহলে নবীর কাছে যাও, নবীর কাছে চাও, নবী আমার কাছে নিয়ে তোমাকে দেবে, এই কথা বললেন না। বরং উল্টো কথা বললেন নবীকে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার সম্পর্কে, বলে দাও আমি বান্দার অতি নিকটে রয়েছি, আমার কাছে আসার জন্য, আমার কাছে চাওয়ার জন্য কোনো মাধ্যম, কোনো ওসিলার দরকার নেই। ভাইজান আমার, তাহলে আমরা কথা যেটা বলতেছিলাম যে সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করতে হবে আপনাকে, এই নিয়ামতের হেফাজত করতে হবে আপনাকে, এই নিয়ামতের রক্ষা করতে হবে আপনাকে, এই নিয়ামতকে ভালোভাবে নিয়ামতের লালন পালন করতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কেননা এই সন্তান যদি আপনি তার ভালোভাবে লালন পালন করেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, কোরআন এবং হাদিসের শিক্ষা দেন, তাহলে এই সন্তান আপনার দুনিয়াতে কাজে আসবে, দুনিয়াতে আপনি তার কাছ থেকে লাভ উঠাতে পারবেন, এবং আখিরাতে এই সন্তান আপনার বরকতের কারণ হবে, আপনার রহমতের কারণ হবে, এবং আপনার নেকির কারণ হবে, এবং এই সন্তান আপনাকে একদিন জান্নাতে নিয়ে যাবে। যদি আপনি সন্তানের ভালোভাবে লালন পালন না করেন, তাহলে এই সন্তান একদিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ভাইজান আমার, এবার আপনার উপর জরুরি যে আপনি আপনার সন্তানের ভালোভাবে লালন পালন করেন, আপনার সন্তানকে ভালোভাবে শিক্ষায় শিক্ষিত করেন। নচেত এই সন্তান, যে সন্তানকে আল্লাহ নিয়ামত বলেছেন, এই সন্তানকে আল্লাহ পরীক্ষাও বলেছেন। যে সন্তান আল্লাহ আপনাকে দিয়েছে আপনার পরীক্ষা করার জন্য, এই পরীক্ষাতে আপনাকে পাস হতে হবে। কেননা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার বোনেরা, জেনে রাখো, শুনে রাখো, সাবধান হয়ে যাও, তোমাদের মাল, তোমাদের ধন, তোমাদের সম্পদ, তোমাদের ছেলে মেয়ে তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফিল না করে দেয়। ওমাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন, বান্দারে, যদি দুনিয়া
দুনিয়াতে তুমি সন্তানের লোভে, সন্তানের মায়া মহাব্বতে পড়ে যাও, মালের লোভে যদি তুমি পড়ে যাও, তাহলে কিয়ামতের দিন তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই সন্তান যাকে আল্লাহ নিয়ামত বলেছেন, এই সন্তান আপনাকে একদিন জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাবে। ভাইজান আমার, তাহলে সন্তানের ভালোভাবে লালন পালন করতে হবে। কি করলে আপনার সন্তান নেক হবে, আপনার সন্তান পরহেজগার হবে, দুনিয়াতে আপনি এই সন্তানের কাছ থেকে লাভ উঠাতে পারবেন এবং আখিরাতে গিয়েও এ সন্তান আপনার রহমতের কারণ হবে, আপনার বরকতের কারণ হবে। এই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কি পদক্ষেপ নিতে হবে, কি রাস্তা অবলম্বন করতে হবে, আমি 3টি রাস্তা আপনাদের কাছে বলে যাব। তার আগে আমি আপনাকে বলবো যে সন্তানের লালন পালন, দ্বীনি শিক্ষা আপনার ওপর ফরজ, আপনার ওপর ওয়াজিব, অপরিহার্য। সন্তানকে দ্বীনি শিক্ষা দিতেই হবে। যদি দ্বীনি শিক্ষা না দেন, তাহলে আল্লাহর কাছে আপনি ধরা পড়ে যাবেন। আল্লাহ বলছেন, দুনিয়াতে মানুষ নিজের সন্তানকে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য দিনকে দিন মনে করে না। দিন রাত এক করে তারা মেহনত করে, সকালবেলায় বেরিয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত কাজ করে, কত না মেহনত করে, কত না পরিশ্রম করে, বড় বড় বিল্ডিং বানায়, সন্তানেরা সুখে থাকবে তার কারণে, খাওয়ার দাওয়ার ভালো ব্যবস্থা করে, সন্তানেরা সুখে থাকবে তার কারণে, সন্তান সুখে থাকুক, টাকা পয়সা ভালো কামাক, যার কারণে সন্তানকে ডাক্তার বানায়, সন্তানকে মাস্টার বানায়, সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়ে দেয়। কেন? সন্তান সুখে থাকুক, যার কারণে, সন্তান সফল হয়ে যাক, যার কারণে, সন্তানের সফলতার কারণে এ সমস্ত কিছু আমরা করি। কিন্তু আমরা কি জানি বাস্তবে সফল সন্তান কোনটা? একটা সন্তানের কামিয়াবি কি জিনিস? প্রকৃতপক্ষে সফলতা কখন অর্জন করবে আপনার সন্তান? যখন আপনার সন্তান জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করবে। এটাই একটা সন্তানের জন্য সবচাইতে বড় কামিয়াবি, সবচাইতে বড় সফলতা, সবচাইতে বড় একটা ইনাম, সবচাইতে বড় একটা সফলতা। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বললেন, হে ঈমানদার গণেরা, তোমরা নিজেদেরকে বাঁচাও এবং তোমরা তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও সেই জাহান্নামের আগুন থেকে, যে জাহান্নামের আগুনের জ্বালানি হবে, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ এই আয়াতের ভিতরে বললেন, নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও, নিজের স্ত্রীকে বাঁচাও, নিজের সন্তানকে বাঁচাও সেই জাহান্নামের আগুন থেকে, যেই জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। যেই মানুষ মূর্তি পূজা করে, সেই মূর্তিকেও কবরে নিক্ষেপ করা হবে, সেই মানুষকেও কবরে নিক্ষেপ করা হবে, আর এদের দ্বারাতে জাহান্নামকে জ্বালানো হবে। ভাইজান আমার, আল্লাহ বলছেন তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েলেন, এটাই সবচাইতে বড় সফলতা আপনার সন্তানের জন্য। কেননা আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেওয়া হয়, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে যে ব্যক্তিকে বাঁচিয়ে নেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে সফল ব্যক্তি। আপনার ছেলেকে যদি আপনি সফল করতে চান, কামিয়াব বানাতে চান, তাহলে আপনাকে আপনার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। সে জাহান্নামের আগুন কত উত্তপ্ত হবে জানেন? সে জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চাইতে 70 গুণ বেশি উত্তপ্ত হবে। এত কঠিন উত্তপ্ত হবে জাহান্নামের আগুন, এত তেজ হবে, এত তেজ হবে। সে জাহান্নাম থেকে একটা মানুষকে যদি উঠিয়ে এই পৃথিবীর আগুনে ফেলে দেওয়া হয়,
তাহলে সেই মানুষটা সেই আরাম অনুভব করবে যেই আরাম একটা মানুষ অত্যন্ত ধূপে রৌদ্রে কাম করার পরে একটা গাছের তলায় বসে যে আরাম অনুভব করে, সেই আরাম অনুভব করবে একটা জাহান্নামী যখন পৃথিবীর আগুনে ফেলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার আগুনে আল্লাহ না করে কারো বাড়িতে যদি আগুন লেগে যায়, তাহলে সেই ঘরে যদি একটা সন্তান পড়ে থাকে, সেই ঘরে যদি একটা সন্তান থেকে যায়, ঘরে আগুন লেগে গেছে, সেই ঘরে যদি আমি ঢুকে যাই, তাহলে হতে পারে আমিও জ্বলে যাব, কিন্তু নিজের সন্তানকে আগুন থেকে বাঁচাবার জন্য নিজের জানকে জান মনে করে না, নিজের জানের কোনো পরোয়া করে না, সেই ঘরে ঢুকে আগুনের ভিতর থেকে, জাহান্নাম থেকে, সে আগুন থেকে নিজের সন্তানকে বাঁচাবার চেষ্টা করে। ভাইজান আমার, দুনিয়ার আগুন, এই সামান্য আগুন, যার কোনো মূল্যই নেই জাহান্নামের আগুনের থেকে, এর চাইতে 70 গুণ বেশি উত্তপ্ত হবে জাহান্নামের আগুন। সেই জাহান্নামের আগুন থেকে কি আপনি আপনার ছেলেকে বাঁচিয়েছেন? আপনার ছেলেকে সুখে রাখার জন্য ভালো খাওয়া দাওয়া হোক, ভালো বাড়ি হোক, আমার ছেলে কামিয়াব হয়ে যাক, আমার ছেলেকে কামিয়াব বানাবার জন্য ডাক্তার বানালাম, আমার ছেলেকে কামিয়াব বানাবার জন্য ইঞ্জিনিয়ার বানালাম, আমার ছেলেকে কামিয়াব বানাবার জন্য আমি উকিল বানিয়ে দিলাম, কিন্তু একবার কি আমি ভেবেছি দুনিয়ার আগুন থেকে বাঁচাবার জন্য আমার নিজের জানের পরোয়া করি না, কিন্তু আমরা সে জাহান্নামের আগুনের বাঁচাবার জন্য কয়বার আমরা চেষ্টা করেছি। ভাইজান আমার, একটা কথা মনে রাখবেন, দুটি প্রশ্ন কিয়ামতের দিন, দুটি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আপনি না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। আছে আপনার কাছে দুটি প্রশ্নের জবাব? আজকে শুনে যান। যদি দুটি প্রশ্নের জবাব যদি আপনার কাছে নাই, এই দুটি প্রশ্নের উত্তর যদি আপনার কাছে না থাকে, তাহলে আজকে থেকেই এই দুটি প্রশ্নের উত্তর রেডি করে নেন। কেননা প্রত্যেক মানুষকে, আপনাকে, এই ছেলেকে, ওই ছেলেকে, আমাকে, সবাইকে দুটি প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? প্রথম প্রশ্ন, আপনাকে আপনার নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সর্বপ্রথম একটা মানুষকে তার নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। নবী আমার বললেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, রাওয়াহু তিরমিজি। নবী আমার বললেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমল সম্পর্কে আল্লাহ হিসাব নেবেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, সেই আমল হবে আপনার নামাজ। আপনার নামাজ সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে। ফাইন সালাহাত, আপনার নামাজ যদি ঠিক হয়ে যায়, আপনার নামাজ যদি সঠিক হয়ে যায়, তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দেবে, আল্লাহর কাছে আপনি জান্নাত পেয়ে যাবেন, জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে নেবে। আর যদি নামাজ ঠিক না হয়, নামাজই যদি আপনার গড়বড় হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, কি হবে? নবী আমার বললেন, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যদি একটা মানুষের নামাজ ভুল হয়ে যায়, নামাজ যদি আপনার নষ্ট হয়ে যায়, সেই নামাজ যদি আল্লাহর কাছে গ্রহণ না হয়, তাহলে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাবে, জান্নাত পাবে না, জাহান্নামে যেতে হবে। প্রথম প্রশ্ন, অন্তরে হাত রেখে বলেন, নামাজ ঠিক আছে আপনার? সর্বপ্রথম প্রশ্ন তো আপনাকে আমি এটা করতে চাই, নামাজ পড়ছেন আপনি? যদি নামাজ না পড়েন, তাহলে আজকে থেকে আপনি আপনার নিজের বিবেককে বলেন, হ্যাঁ জি, আজবাব কেনে আমি মরে যাব, কেনে আমাকে আল্লাহ এটা প্রশ্ন করবে, বান্দারে তোমার নামাজের কি খবর? নামাজই নেই, কি জবাব দেবো আল্লাহর কাছে? নেই আপনার কাছে উত্তর। উত্তর রেডি করেন, এখনই রেডি করেন, আজকে থেকেই আপনি এই উত্তর রেডি করলেন।
কেউ বাঁচতে পারবে না প্রশ্ন থেকে। সর্বপ্রথম আপনার আমলের ভিতরে প্রশ্ন যেটা হবে সেটা হবে নামাজ। যদি নামাজ সঠিক হয়ে যায় তাহলে আপনি কামিয়াব, নাজাত পেয়ে যাবেন। নামাজ নাই আপনার, কামিয়াব হতে পারবেন না। ভাইজান আমার, নামাজ এখানে আল্লাহর নবী বলেছে ওয়াইন ফাসাদাত, যদি নামাজ আপনার নষ্ট হয়ে যায়, নামাজ যদি আপনার কবুল না হয়, এই ফাসাদাত সম্পর্কে উলামায়ে কেরাম দুটি কথা বলেছেন। প্রথম কথা হলো যে আপনার কাছে কোনো নামাজই নেই, জীবনে নামাজই পড়েননি, কিংবা নামাজ পড়েছেন জুম্মার দিনে শুধুমাত্র আপনি নামাজ পড়তে যান, 5 ওয়াক্তের নামাজ পড়েননি, আপনার নামাজ ফাসিদ হয়ে গেছে, কোনো লাভ হবে না। দ্বিতীয় প্রকারের মানুষ যারা 5 ওয়াক্তের নামাজ পড়তে যায়, কিন্তু নামাজ আল্লাহকে রাজি করার জন্য নয়, মানুষকে রাজি করার জন্য, লোক দেখানো আমল, রিয়াকারী। কুটুমের বাড়ি গেছে, বিহাইয়ের বাড়ি গেছে, বিহাই জানে আমার বিহাই নামাজি মানুষ, ওখানে গিয়ে যদি নামাজ না পড়ি বলবে আমার বিহাই ভালো মানুষ না। বিহাইয়ের এই কথা থেকে বাঁচার জন্য আপনি ওখানে গিয়ে নামাজ পড়ে নিলেন। বাড়িতে এলেন, মরল খানদারের ছেলে, মরল খানদারের মানুষ নামাজ পড়ে না, মানুষ কি বলবে নামাজ ছেড়ে দিলে পারে, তার কারণে আপনি নামাজ পড়তে যান। আরে বুড়া হয়ে গেছি, নামাজ না পড়বো তো মুসলমান বলবে না আমাকে। এই মনোভাব নিয়ে, এই নিয়ত নিয়ে, এই ইরাদা নিয়ে যদি আপনি নামাজ পড়ে থাকেন তাহলে আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে। এরকমই ভাবে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে যদি আপনার নামাজ সুন্নাতের অনুসারে না হয়ে থাকে। নামাজ তো অনেক পড়েছি, কিন্তু নামাজ আমার নবীর তরিকায় হয়েছে, সুন্নাতের অনুসারে হয়েছে, সুন্নাতের পদ্ধতিতে হয়েছে না হয়নি, এই জিনিসটা জানার চেষ্টা করিনি। আরে নামাজ পড়ছি আমি অনেক দিন থেকে, যেদিন থেকে হুঁশ হয়েছে সেদিন থেকে, কিন্তু এই জিনিসটা জানার চেষ্টা করেননি যে আপনার নামাজ সুন্নাতের অনুসারে আছে না নেই। যেভাবে আপনি নামাজ পড়ছেন সেইভাবে কি আল্লাহর নবী নামাজ পড়েছেন না পড়েননি? যদি আপনার নামাজ নবীর সুন্নাতের অনুসারে না হয়, নবীর পদ্ধতিতে না হয়, নবীর তরিকাতে না হয়, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। সেদিন কিয়ামতের দিন আপনি পার হতে পারবেন না, জাহান্নামের ভিতরে আপনাকে যেতে হবে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বললেন হে ঈমানদারগণ ব্যক্তিরা, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর কথা মেনে চলো। আল্লাহ যেভাবে জীবন যাপন করতে বলেছে সেভাবে জীবন যাপন করো। আল্লাহ যে ইবাদত করতে বলেছে সেই ইবাদত করো, আর রাসূলের অনুসরণ করো, রাসূলের পদ্ধতিতে আমল করো। নচেত তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমাদের আমল বাতিল হয়ে যাবে। আমল আপনি করেন, নামাজ আপনি পড়েন, কিন্তু নামাজ আপনার নবীর তরিকায় হয়নি, নবীর পদ্ধতিতে হয়নি। যার কারণে কিয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে প্রথমে যখন নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, আপনাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করতে হবে। নামাজ ঠিক করে নিন। নামাজ ঠিক না করলে কামিয়াব হতে পারবেন না। নিজের নামাজকে ঠিক করুন এবং আপনার ছেলের নামাজকে ঠিক করুন। কেননা দ্বিতীয় প্রশ্ন যেটা হবে সেটা হবে আপনার ছেলের সম্পর্কে। নবী আমার বললেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল। তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ দায়িত্বশীল বানিয়েছেন, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ জিম্মেদার বানিয়েছেন, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাখাল বানিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তার রাখালি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যেমন
গরু চড়াবার জন্য রাখালের দরকার হয়, তেমনি ভাবে আল্লাহ প্রত্যেক বাড়িতে একটা করে রাখাল বানিয়েছে, একটা করে দায়িত্বশীল বানিয়েছে, একটা করে জিম্মেদার বানিয়েছে। আপনি পুরুষ, আপনি বাড়ির মালিক, আল্লাহ আপনাকে জিম্মেদার বানিয়েছে, আপনাকে আল্লাহ দায়িত্বশীল বানিয়েছে, আল্লাহকে আপনার রাখাল বানিয়েছে। দ্বিতীয় প্রশ্ন আল্লাহ আপনার কাছে জিজ্ঞেস করবে আপনার নামাজ, আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আপনার ছেলে মুসলমান বানিয়েছিল আপনার ছেলেকে না মুসলমান বানিয়েছিলে না। দ্বিতীয় প্রশ্ন হবে আপনাকে আল্লাহ এটা জিজ্ঞেস করবে না যে আপনার ছেলের জন্য আপনার ছেলেকে ডাক্তার বানিয়েছিলে না বানিয়েছিলে না, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছিলে, আপনার ছেলের জন্য ভালো বাড়ি বানিয়েছিলে, আপনার ছেলেকে ভালো খাবার দাবার দিয়েছিলে, এই কথা আল্লাহ জিজ্ঞেস করবে না। কি জিজ্ঞেস করবে? তোমার ছেলেকে মুসলমান বানিয়েছিলে, তোমার ছেলে কি ইসলামের ওপর আমলকারী ছিল, নামাজ তোমার ছেলে পড়েছিল পড়েনি, এই কথা আল্লাহ আপনাকে কাল কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। ভাইজান আমার, আজকে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জবাব দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য এই দুটি প্রশ্নের উত্তর আজকেই থেকে রেডি করেন যে আপনার নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনার নামাজ নাই, আজকে থেকে পড়া শুরু করেন। আপনার নামাজ যদি সুন্নাতের পদ্ধতিতে না হয়, সুন্নাতের অনুসারে পড়ার চেষ্টা করেন। দ্বিতীয় যে প্রশ্ন হবে আপনার ছেলের অনুসরণ আপনি করেছেন না করেননি, আপনার ছেলের আপনি ভালোভাবে লালন পালন করেছেন না করেননি, এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জিজ্ঞেস করবে। এই প্রশ্নের উত্তর আপনাকে তৈরি করতে হবে। আপনার ছেলেকে মুসলমান বানাতে হবে, আপনার ছেলেকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, আপনার ছেলেকে নামাজি বানাতে হবে, নচেত আপনি কিয়ামতের দিন ধরা পড়ে যাবেন। এই ছেলে আপনাকে বলবে, আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেনি, কোরআন হাদিসের শিক্ষা দেয়নি, আমি জানি না কিভাবে ইবাদত করতে হয়, আমি কি করে ইবাদত করব? এই ছেলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য এই নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতের কদর করুন। কি করে আপনার ছেলে নেক হবে, আপনার ছেলে নেক সন্তান আপনার নেক হবে, ইহকাল পরকালে আপনার রহমতের আপনার বরকতের কারণ হবে। তিনটি পদক্ষেপ আমি সংক্ষিপ্ত সময়ে বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম পদক্ষেপ হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট ছেলে, যখন আপনার ছেলে কথা বলতে শিখবে তখনই আপনি আল্লাহ সম্পর্কে জ্ঞান দেন, তাওহীদ সম্পর্কে জ্ঞান দেন যে বেটারে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, সে আল্লাহর ইবাদত করতে হবে। কিছু জিনিস চাওয়ার দরকার পড়লে আল্লাহর কাছে চাইবে, পৃথিবীর কোনো মানুষের কাছে চাইবে না, আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ছাড়া অন্য কারোর ইবাদত করবে না। শিরক থেকে বেঁচে থাকবে বাটা, কেননা তাওহীদ না থাকলে তুমি কামিয়াব হতে পারবে না। তাওহীদ যদি না থাকে তোমার কাছে, কিয়ামতের দিন তুমি সফল হতে পারবে না। শিরক যদি তোমার আমলের ভিতরে থাকে তাহলে তোমাকে জাহান্নামের ভিতরে যেতে হবে। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামেরা তার সন্তানের লালন পালন করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আছি, আল্লাহর নবী বলছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, এই ছেলে আমি তোমাকে কিছু কথা শেখাতে চাই। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। আল্লাহর হেফাজত কি করে করবে ভাই? আল্লাহ যে কথা যে কাজ করতে বলেছে সেভাবে তুমি চলো, সেভাবে জীবন যাপন করো, আল্লাহ তোমার হেফাজত করবে, আল্লাহ তোমার রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহর হেফাজত করো, তুমি আল্লাহকে সব সময় তোমার সামনে পাবে, আল্লাহ তোমার সহযোগিতা করবে, আল্লাহ তোমার মদদ করবে। তারপরে বলছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে, যখন তুমি দোয়া করবে তখন তুমি আল্লাহর কাছে দোয়া করো। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চেয়ে না, বরং আল্লাহর কাছে সাহায্য চাইবে। তারপরে নবী আমার বললেন, ও আমার বাচ্চা, ও ইবনে আব্বাস শুনে রাখো, পৃথিবীর মানুষ যদি তোমাকে লাভ পৌঁছাতে চায় তাহলে অতটুকুন লাভ পৌঁছাতে পারবে যতটুকুন আল্লাহ
কিসমতে লিখে রেখেছে। এবং পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, পৃথিবীর মানুষ ক্ষতি করতে পারবে না। মোদি ক্ষতি করতে পারবে না, অমিত শাহ ক্ষতি করতে পারবে না। আজকে হিন্দুস্তানের ভিতরে কোনো হিন্দু তোমার ক্ষতি করতে পারবে না। অতটুকুন ক্ষতি করতে পারবে যতটুকুন আল্লাহ তোমার নসিবে লিখে রেখেছে। আপনার ছেলের ঈমানকে মজবুত করতে হবে, ছোট্ট থেকেই বলতে হবে। দ্বিতীয় পদক্ষেপ যেটা নিতে হবে সেটা হলো এই যে নেক সন্তানের দোয়া করতে হবে। নেক সন্তানের দোয়া করতে হবে। এই দোয়া করতে হবে না যে আল্লাহ আমাকে একটা বেটা দাও, ছেলে যখন হবে তখন আমার কাম আসবে, বম্বে যাবে, বম্বে থেকে খেটে কামিয়ে নিয়ে এসে আমাকে দিবে, আমাকে বেশি কাম করতে হবে না। এই নিয়ত যদি না হয়, নেক সন্তান চাওয়ার নিয়ত করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ গো এমন একটা সন্তান দান করো যে সন্তান আল্লাহওয়ালা হবে, যে সন্তান আল্লাহর ভীর হবে, আল্লাহর ইবাদত করনেওয়ালা হবে, যে সন্তান আমাকে ইহকাল পরকালে আমার বরকতের কারণ হবে, আমার রহমতের কারণ হবে। আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিয়ে আল্লাহ ইব্রাহিমকে একটা ধৈর্যশীল সন্তান, একটা নেক সন্তান দান করলেন। এমন নেক সন্তান, এমন সৎ সন্তান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের ভিতরে দেখলেন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করছেন। ইব্রাহিম এসে বলছে, বেটা রে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা মাযা তারা। হে আমার সন্তান, স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছিলাম, তোমার কি মত বলো? ইসমাইল আলাইহিস সালাম বললেন, কত নেক সন্তান, কত আল্লাহ তার বাবার অনুসারী বেটা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সঙ্গে সঙ্গে ইসমাইল বলছেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আজকে আমরা যদি আমাদের ছেলেকে বলছি, বেটারে নামাজ পড়ো, হ্যাঁ পড়বো আব্বা, এখন আমার সময় হয়নি, টাকা পয়সা কামিয়ে নি, বয়স হবে তখন নামাজ পড়বো। কিংবা বাপ যদি কোনো দিনের নেকি কাজ করতে পারে, ছেলে সেই বাপের কথা শুনে না, শরাব পান করে বাপ, ছেলে বেটারে শরাব পান করতে হবে না, শুনে না বাপের কথা, বিড়ি খায়, তাম্বাকু খায়, আর অন্যান্য গুনার কাজ করে, মোবাইলে সব সময় গান শুনে বেটাকে মানা করে, শুনে না। এইরকম বেটার দরকার নাই। আল্লাহর কাছে সন্তান আসার আগেই দোয়া করেন, আল্লাহ আপনাকে নেক সন্তান দান করো। ওই রকম নেক সন্তান যেরকম ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম বললেন, আমি তোমাকে জবাই করছি, তোমার কি মত? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আব্বুজান, আপনাকে আল্লাহ যে অর্ডার করেছে করে ফেলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বললেন, আল্লাহ আব্বুজান, আল্লাহ আপনাকে যে অর্ডার করেছে, আল্লাহ আপনাকে যে আদেশ করেছে, আপনি আল্লাহর কানুনকে মেনে নিয়ে আপনি সেই কাজটা করে ফেলুন। অবশ্যই অবশ্যই আমি আপনার কথাকে মেনে নেব, আমি আপনার কথাকে অমান্য করব না, বরং আপনি আমাকে একটা ধৈর্যশীল বান্দার মধ্যে পাবেন, সবর করনেওয়ালা পাবেন। আমি আপনার কথাকে কোনোদিন অমান্য করব না। সেই রকম সন্তান আপনাকে তৈরি করতে হবে। আর লাস্ট কথা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে মা বাবাকে ছেলে মেয়েদের জন্য উত্তম আইডিয়াল নমুনা হতে হবে। আপনাকে উত্তম আইডিয়াল হতে হবে, নমুনা হতে হবে। ছেলেকে যদি নামাজি বানাতে চান, আপনাকে নামাজি হতে হবে। আপনি যদি চোর হন, ছেলে নামাজি হবে না। আপনি ফজরের নামাজ ছেড়ে দিবেন, ছেলে ফজরের সময় উঠবে না, হতেই পারে না। ছেলেকে যদি নেক বানাতে চান, আপনাকে নেক হতে হবে। বাপ যদি চোর হয়, ছেলেও চোর হবে। বাপ যদি শরাব পান করনেওয়ালা হয়, ছেলেও শরাব পান করনেওয়ালা হবে। বাপ যদি ডাকাত হয়, ছেলেও ডাকাত হবে। বাপ যদি
অন্যান্য গুনার কামে লিপ্ত থাকে, তাহলে ছেলেকে মানা করবে? কোনোদিন হতেই পারে না। মা যদি চুন্নি হয় তাহলে তার মেয়েও চুন্নি হবে, মা যদি ডাকনি হয় তার মেয়েও ডাকনি হবে, মা যদি তার শাশুড়িকে জ্বালানি হয় তাহলে তার মেয়েও তার শাশুড়িকে দিয়ে জ্বালাবে। এই জন্য ছেলে মেয়েরা হচ্ছে তাদের মিজাজ, তাদের দিমাগ হচ্ছে সাদা কাগজ, যেটা দেখে সেটা নোট করে নেয়, যেটা দেখে সেটা রেকর্ড করে নেয়, যেটা দেখে সেটাই তারা নিজের জেহনের ভিতরে বসিয়ে নেয়। যার কারণে নেক্সট সন্তান যদি চান তাহলে আপনাকে উত্তল আইডিয়াল হতে হবে। মিথ্যা কথা সন্তানের সামনে বলতে হবে না, নিজের স্ত্রীকে সন্তানের সামনে মারতে হবে না। যদিও কোনো কথা হয়ে যায় তবেও আপনাকে সেই সন্তানের সামনে আপনার স্ত্রীকে বকাঝকা করতে হবে না, তবেই আপনার ছেলে নেক হবে। ছেলের সামনে হালাল হারামের পার্থক্য করতে হবে। আপনার ছেলে যদি কারোর কোনো সামান চুরি করে নিয়ে আসে, এক থাপ্পড় মেরে বলতে হবে যার সামান তাকে ঘুরিয়ে দেয়, তবে আপনার ছেলে নেক হবে। সুবহানাল্লাহ। একটা হাদিস 1 মিনিটের মধ্যে বলে আমার বক্তব্য এটি করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় একটা খেজুর পড়েছিল, উঠিয়ে মুখে দিয়ে দিয়েছে। উঠিয়ে যেমনই মুখে দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনই দেখলেন হাসান সেই খেজুরটা উঠিয়ে মুখে দিয়ে দিয়েছে, আল্লাহর নবী বলছেন, ও হাসান, কিক কিক, ছি ছি, ফেলে দাও, নোংরা জিনিস খেতে হয় না। হাসান রাদিয়াল্লাহু তাআলা ফেললেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ থেকে বের করে ছিনিয়ে ফেলে দিলেন। ছোট্ট ছেলে, খেজুরটা মিষ্টি লেগেছিল, খেতে ভালো লেগেছিল, ফেলে দিলেন। হাসান কাঁদতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, নবী গো, ছোট্ট ছেলে কি বুঝে হালাল হারাম, কেন আপনি তার খেজুরটা কেটে ফেলে দিলেন? নবী করিম বললেন, ভাইজান আমার, এই কথাটা আপনি জেনের ভিতরে রাখেন, লাভ দেবে। নবী করিম বললেন, ইন্না আলা মুহাম্মাদিন লা তাহিল্লু লাহু সাদাকাতুন ওয়া আখশা আন ইয়াকুনা মিনাস সাদাকাতি। ও সাহাবায়ে কেরামেরা, শুনে রাখো, যারা নবীর খানদান, যারা নবীর বাড়ির লোক, তাদের জন্য সাদকা জায়েজ নয়, তাদের জন্য সাদকা হালাল নয়। আখশা আন ইয়াকুনা মিনাস সাদাকাতি, আর আমি ভয় করি এই খেজুরটা মনে হয় সাদকার হবে। কেউ সাদকার মাল নিয়ে যাচ্ছিল, তাদের মধ্যে থেকে খেজুর পড়ে গেছে, হতে পারে সাদকার জিনিস। আমার পরিবারের লোকের জন্য সাদকা হালাল নয়। রুজি রুটি হালাল করতে হবে। ছোট্ট থেকে আপনার ছেলেকে বলতে হবে, বেটারে হালাল খেতে হবে, হারাম জায়েজ নয়। ভাইজান আমার, মুখতাসার সংক্ষেপ সময়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার চেষ্টা করলাম, যে আপনার সন্তানকে নেক বানান। আপনার সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কাজে আসবে। দুনিয়াতে আপনার খিদমত করবে, আপনার খিদমত করবে, সেবা যত্ন করবে, এবং কিয়ামতের দিন আখিরাতে যেও এ সন্তান আপনার লাভ উঠাবে। তার জন্য আপনার ছেলের প্রতিপালন, দ্বীনি লালন পালন হওয়া অপরিহার্য, অতি জরুরি। তাই আমাদেরকে নিজের সন্তানকে নেক বানাতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই সমস্ত কথাগুলি যেগুলি বললাম, আল্লাহ আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।